তেলের দাম কমেছে, মধ্যপ্রাচ্যের টান টান পরিস্থিতিতে এক মুহূর্তের স্বস্তি। কিন্তু এটা কি সত্যি স্বস্তির খবর, নাকি ঝড়ের আগের শান্তি? ট্রাম্পের চীন সফর, হরমুজ প্রণালীর সংকট, মার্কিন মূল্যস্ফীতির চাপ, সবকিছু মিলিয়ে এক জটিল সমীকরণ। আজকের ভিডিওতে জানব তেলের বাজারের পুরো গল্প, কেন দাম কমলো এবং সামনে কি অপেক্ষা করছে। আজ বুধবার 13 মে। আন্তর্জাতিক তেলের বাজারে টানা 3 দিনের ঊর্ধ্বগতির পর হঠাৎ দরপতন দেখা গেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 1.5% কমে ব্যারেল প্রতি $106 নিচে নেমে এসেছে এবং মার্কিন WTI ক্রুডের দামও একই হারে কমে $101 নেমেছে। কিন্তু এই দরপতনের পিছনের গল্পটা আরও জটিল এবং আরও উদ্বেগজনক। প্রথমে একটু পেছনে ফিরে যাওয়া যাক। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যা করে। এরপর থেকেই শুরু হয় মধ্যপ্রাচ্যের এক অভূতপূর্ব সংকট। ইরান ঘোষণা করে যে হরমুজ প্রণালী বন্ধ এবং এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করা যে কোনো জাহাজে হামলা করা হবে। হরমুজ প্রণালী কতটা গুরুত্বপূর্ণ জানেন? বিশ্বের সমুদ্রপথে পরিবহন করা তেলের প্রায় 25% এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 20% এই প্রণালী দিয়ে যায়। এখন সেই পথ কার্যত বন্ধ। জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের মাত্র 5% নেমে এসেছে। আন্তর্জাতিক শক্তি সংস্থা IEA এটিকে বলেছে বিশ্ব তেল বাজারের ইতিহাসে সবচেয়ে বড় সরবরাহ বিঘ্ন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর একটি পাল্টা অবরোধ শুরু করেছে। একদিকে ইরান হরমুজ প্রণালী বন্ধ রেখেছে, অন্যদিকে আমেরিকা ইরানি বন্দর অবরোধ করে রেখেছে। ফলে সৃষ্টি হয়েছে এক অচলাবস্থা। আগের মার্কিন প্রশাসনের জ্যেষ্ঠ শক্তি উপদেষ্টা আমোস হচস্টেইন বলেছেন, আমরা একটি অচলাবস্থা, একটি জমে যাওয়া সংঘাতে আছি। ততক্ষণ পর্যন্ত প্রণালী বন্ধ থাকবে, তাই আমরা এমন এক অবস্থায় আছি যেখানে যুদ্ধ নেই, তেল নেই, প্রণালী নেই। এবার আসি যুদ্ধবিরতির ব্যাপারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে মার্কিন ইরান যুদ্ধবিরতি ম্যাসিভ লাইফ সাপোর্টে রয়েছে তেহরানের সর্বশেষ শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর। এর মানে হলো যুদ্ধবিরতি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা উভয় পক্ষের মধ্যে মতবিরোধকে আরও গভীর করেছে এবং সংঘাত শীঘ্রই শেষ হওয়ার সম্ভাবনাকে ম্লান করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ট্রাম্প এখন চীন সফরে যাচ্ছেন। ট্রাম্প বৃহস্পতি এবং শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসবেন। এই শিখর সম্মেলন মার্চ থেকে মে মাসে স্থগিত করা হয়েছিল মার্কিন ইসরায়েলের ইরান যুদ্ধের কারণে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে বাণিজ্য আলোচনা ইরান সংকটের উন্নয়নের চেয়ে অগ্রাধিকার পাবে। এই সংকটের প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। এপ্রিল মাসে মার্কিন মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি ত্বরান্বিত হয়েছে, কারণ মধ্যপ্রাচ্য সংকটের সাথে যুক্ত তীব্র শক্তির দাম মূল্য চাপে যোগ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম প্রতি গ্যালন $0.16 বেড়েছে এবং মধ্য এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী না খোলা হলে দাম $5 ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই উচ্চ জ্বালানি মূল্য মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার নীতিকেও প্রভাবিত করছে। মূল্যস্ফীতির চাপ বাড়ায় ফেড সুদের হার আরও কিছুদিন বজায় রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর মানে ঋণ নেওয়া ব্যয়বহুল থাকবে, যা শেষ পর্যন্ত অর্থনৈতিক কার্যক্রম এবং তেলের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বেশিরভাগ দেশের অর্থনীতি এই সংকট দ্বারা প্রতিকূলভাবে প্রভাবিত হবে বলে আশা করা হচ্ছে, যা মূল্যস্ফীতি এবং স্থবিরতা ও মন্দার ঝুঁকি বাড়াতে পারে। ইউরোপ দ্বিতীয় শক্তি সংকট এবং তারপরে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারে, প্রধানত কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থগিত হওয়া এবং হরমুজ প্রণালী বন্ধ হওয়ার ফলে। বাজার বিশ্লেষক প্রিয়াঙ্কা সাচদেভা যথার্থই বলেছেন, অঞ্চলটির প্রতিটি নতুন ঘটনার প্রতিক্রিয়ায় বাজার অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে। সরবরাহ ব্যবস্থায় নতুন কোনো হুমকি বা উত্তেজনা দেখা দিলে তেলের দামে আবার শক্তিশালী ঊর্ধ্বমুখী ধারা ফিরে আসতে পারে। আপনারা কি মনে করেন, ইরান যুক্তরাষ্ট্র সংকটের সমাধান হবে? ট্রাম্পের চীন সফর কি কোনো সুফল দিবে? তেলের দাম কোন দিকে যাবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।